কোরআন এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ, ইসলাম এমন একটা বিধান যেটা মিনাল মাহদি ইলাল লাহদি, যেই শরীয়তে কোরআন নামক এই গ্রন্থে দোলনা থেকে কবর পর্যন্ত যাবতীয় যত বিধান দরকার, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবন ব্যবস্থার জন্য একটা মাপকাঠি কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যত শ্রেণী পেশার মানুষ আছে, রব্বে করিম প্রত্যেকের অধিকার নিশ্চিত করে দিয়েছেন পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা যে কিছুই বুঝে না, তারও অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তার মা, তার উপরে দায়িত্ব, মায়ের উপরে দায়িত্ব 2 বছর এই অবলা শিশুটাকে বুকের দুধ পান করানো। সুবহানাল্লাহ। এমনকি ওই বাচ্চার উপরে রহমত করে আল্লাহ পাক মায়ের দুধের মধ্যে, মায়ের বুকের দুধকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করে দিয়েছে। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা বিস্তারিত মায়ের দুধের পুষ্টি গুণাগুণ নিয়ে আলোচনা করেছি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। আমরা যারা মায়ের দুধ পান করেছি, বলেন তো আমাদের পক্ষ থেকে মায়ের কোনো অধিকার আছে না নাই? আমাদের উপরে মায়ের অধিকার আছে না নাই? মা আমাদেরকে দিয়েছেন, 2 বছর বুকের দুধ পান করিয়েছেন, এটাই কি শুধু, নাকি আরো আছে? দুধ পান তো পরের কথা, এর আগের 10 মাসের কথা চিন্তা করেন না। তো মায়ের সেই গর্ভের যেই 10 মাস 9 মাস যতদিন আমরা গর্ভে ছিলাম, ওই কয়দিন, ওই সময়টা ধাপে ধাপে মায়ের যে কষ্ট হয়েছে, পরবর্তীতে দুনিয়াতে আসার পরে 2 বছরে দুধ পান করাইতে মায়ের যে কষ্ট হয়েছে, এবং এই সময়ে পায়খানা পেশাব থেকে নিয়ে শুরু করে শোয়ানো এবং ওগুলো ধোয়া, যত রকমের কষ্ট, এরপরে আমাকে উপযুক্ত বানায়া আমাকে পড়ালেখা করানো পর্যন্ত, এমনকি বিবাহ শাদী দেওয়া পর্যন্ত, বলেন তো মায়ের অবদান আছে না নাই? একটু আওয়াজ করে বলবেন, আছে না নাই? তো সুতরাং এই মাও আমাদের থেকে কিছু অধিকার প্রাপ্য আছেন, মাও আমাদের থেকে কিছু পাওনা আছেন, কিছু না, অনেক কিছু পাওনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাওনাটা সূরা বনী ইসরাঈলের একটা আয়াতে গুরুত্বপূর্ণ মাত্র একটা কথা বলেছেন, যাদের মেধা আছে তারা বুঝবে যে মা কি কি পাওনা আছে, কি করতে আল্লাহ বলেছেন। বলেন তো, শোনার পরে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। বিস্তারিত বলবো না, শুধু একটা আয়াত বলবো আর একটা হাদিস বলবো। একটা আয়াত আর একটা হাদিসের উপরে যারা আমল করতে পারবে, রব্বুল আলামিনের আয়াত, নবীর হাদিস, এই 2টা আমল যে সন্তানের মধ্যে চলে আসবে, আল্লাহর নবীর হাদিসের কসম খায়া বলি, কোরআনের কসম খায়া বলি, ওই সন্তান শুধুমাত্র মায়ের দোয়া নিয়েই জান্নাতে চলে যাবে, বাবার দোয়া নিয়েই জান্নাতে চলে যাবে। নবী বলেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা, জান্নাত তো মায়ের 2 কদমের নিচে আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আয়াতটা সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলছেন যে মা বাবার জন্য তোমরা তোমাদের রহমতের দয়ার ডানাকে বিছায়া। সুবহানাল্লাহ, আস্তে কর। তাহলে দয়ার ডানাকে আল্লাহ পাক বিছিয়ে দিতে বলেছেন। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, যখন তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইবা, বাবা বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, তোমার বাবা যখন যুবক ছিল তোমার জন্য বহু কষ্ট করেছেন, তোমার মা যখন যুবতী ছিল, শরীরে শক্তি ছিল, তোমার জন্য কোনো কিছু করতে মা অবহেলা করে নাই। তো তোমার মা বাবা যখন বয়স হয়ে যাবে, তাদের চলতে কিছুটা কষ্ট শুরু হবে, কাজ করতে পারবে না, তখন কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
আল্লাহ রাব্বুল আলামিন কদা রাব্বুকা, তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা ইবাদত করবা একমাত্র কার? 2 নাম্বার আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি দয়া করবা, ইহসান করবা। সুবহানাল্লাহ। মা মা'নাল ইহসান, দয়া মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবার উপরে দয়া করবা, আল্লাহ আদেশ দিয়েছেন। দয়া মানে হলো তোমার জন্য তোমার মা বাবা যতটুকু করেছেন তুমি সব ক্ষেত্রে দ্বিগুণ তোমার মা বাবার জন্য করবা। সুবহানাল্লাহ, এটাই হলো ইহসান। মা আমাকে ছোটবেলায় লালন পালন করছে, আমিও শুধু লালন পালন করবো, এটার নাম ইহসান না। আল্লাহ বলছেন তুমি যখন ছোট ছিলা তোমার মা বাবা তোমাকে লালন পালন করতে কিছুটা তাদের সহজ হয়েছে, তুমি ছোট বিধায়, কিন্তু তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে তখন তাদেরকে লালন পালন করতে, তাদেরকে দেখাশোনা করতে কষ্ট কম হবে না বেশি হবে? আরে ভাই, কারো বাবা যদি বিছানায় পড়ে যায়, মা যদি বিছানায় পড়ে যায়, বিছানায় যদি পেশাব পায়খানা করে, বলেন তো ছোটবেলার চাইতে কষ্ট কম হবে না বেশি হবে? বেশি হবে। এই জন্য আল্লাহ পাক দয়ার কথা বলেছেন, তুমি ইহসান করবা। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন তোমার মা তোমার বাবা তোমার জন্য যতটুকু করেছেন তুমি তার চাইতে বেশি করবা, তাহলেই তোমার দয়াটা পরিপূর্ণ হবে, আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য খুব ভালো করে বুঝবেন, আমরা মনে করি শুধু মা বাবাকে খাওয়াইলেই দায়িত্ব পালন হয়ে গেছে, বুড়া হলে পরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, শেষ, জান্নাত কামাই হয়ে গেছে। নাকি? এত সোজা না। জান্নাত কামানোর টাইমই তো এটা, যখন মা বাবা অচল হয়ে যাবে তখনই জান্নাত কামায় নাও, মা বাবার দিলের দোয়া নাও, মা যেই দোয়া করবে আল্লাহ তাই কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। মা যে বদদোয়া দিবে সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য মা বাবার খেদমত করে আমরা ইনশাআল্লাহ জান্নাত কামিয়ে নিতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন বুড়া হয়ে যাবে আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে এমন আচরণ করবা না যার কারণে তারা উফ বলে, অথবা তাদের আচরণে তোমরা উফ বলো। মার মনে এতটুকু কষ্ট তোমরা দিও না, বাবার মনে এতটুকু কষ্ট তোমরা দিও না। এবং এরপরে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তাদের জন্য সব ক্ষেত্রে দয়ার ডানাকে বিছায়া দাও। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আমাদের মারা ভুল করেন কি করেন না? আরে কথা বলেন, করেন কি করেন না? মানুষ মাত্রই ভুল। আউয়ালুন নাসি আউয়ালুন নাস, বাবা আদম প্রথম মানুষ, তিনি প্রথম ভুল করছেন। তার মানে নবী হয়েও তিনি ভুল করেছেন। প্রথম মানুষ প্রথম ভুল, তার মানে মানুষের স্বভাবের মধ্যে ভুল করাটা আছে না নাই? আছে। তো আমাদের মারা ভুল করবেন, বাবারা ভুল করবেন, তারা বিচার করতে গিয়ে কোনো ক্ষেত্রে তাদের থেকে অন্যায় কিছু প্রকাশ পেয়ে যেতেও পারে, আর পাওয়াটাই স্বাভাবিক। যদি পেয়েও যায় আল্লাহ বলেন তুমি তখন তোমার দয়ার ডানাকে বিছায়া দাও। সুবহানাল্লাহ। মানুষের তো ডানা নাই, ডানা থাকে পাখির। আল্লাহ ডানার কথা কেন বললেন? আল্লাহ ডানার কথা বললেন এই জন্যে যে তুমি তোমার মায়ের খেদমত করতে গিয়া, বাবার খেদমত করতে গিয়া তোমার 2 হাতকে তুমি নরম করে দয়ার সাথে এমন ভাবে বিছিয়ে দাও যাতে করে তোমার মা, তুমি ছোটবেলায় যেমন তোমার মায়ের হাতে নিরাপদে লালিত পালিত হয়েছ, বড় হওয়ার পরেও, বৃদ্ধা হওয়ার পরেও তোমার মা বাবা যাতে তোমার হাতে তেমন দয়ায় এবং সুন্দরভাবে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। তোমার মায়ের কোনো কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা, বাবার কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা। তোমার বিবির বিরুদ্ধে যদি মায়ের কোনো কথা চলে যায় তাহলে সেটা তুমি হজম করবা, দয়া করবা মায়ের উপরে, বাবার উপরে দয়া করবা। তোমার বিবিকে কিছু বলছে এজন্য মাকে অ্যাভয়েড করে দিলা, মাকে আলাদা করে দিলা, আমার বউর সাথে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আছে না নাই? মাশাআল্লাহ, এই এলাকায় নাই মনে হয়। আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি থাকতেছেন, পড়তেছেন, খানা যা লাগতেছে দিচ্ছি, আপনার কাপড় চোপড় যা লাগছে দিচ্ছি, আমার বললো কে আপনি সিলাসিলি করতে গেলেন কেন? জানেন? আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না। তাহলে নিজের বউকে কিছু বলছে এজন্য মাকে আলাদা করে দিচ্ছে, মাকে ঝাড়ি মারছে। আল্লাহ বলে না, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, ওই জায়গায় যায় তোমার মায়ের প্রতি তুমি দয়া করো। সুবহানাল্লাহ। ওই জায়গায় যায় বাবার প্রতি দয়া করো।
তোমার স্বার্থে যদি আঘাত লেগেও যায়, বাবা যদি কোনো ক্ষেত্রে তোমার উপরে জুলুমও করে ফেলে, তারপরেও তুমি বাবার উপরে রাগ করবা না, বাবাকে গালি দিও না, বাবাকে মার ধরতে পরের কথা, বাবার উপরে তুমি রাগ হইয়া কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিও না। ওই সময়ে যদি তুমি সবর করে ধৈর্য ধরে মা বাবার মন জয় করতে পারো, তাদের মনে কষ্ট না দাও, আমি আল্লাহ বলছি আমি তোমাদের জন্য জান্নাতকে উন্মুক্ত করে রাখলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে এবার বুঝে বলবেন, মা বাবার আনুগত্য দ্বারা, তাদের খেদমত দ্বারা জান্নাত কামানো যাবে কি যাবে না? সম্ভব কি সম্ভব না? তাহলে এই সম্ভাবনাটাকে কেউ হাতছাড়া করবো না ইনশাআল্লাহ। কেউ কারো প্ররোচনায় পড়ে, কারো প্ররোচনায়, বিবি বলেন, সন্তান বলেন, কারো প্ররোচনায় মার মনে কষ্ট দিব না, মায়ের অধিকার নষ্ট করব না, বাবার অধিকার নষ্ট করব না। বাবা মাথা বুঝে না, বাবার মাথায় সমস্যা হয়ে গেছে, এখন পাগল বলি কি বাবাকে ফেলে দেওয়া যাবে? মায়ের মাথায় সমস্যা হয়ে গেল, মায়ের সেন্স নাই, মা বিছানা পায়খানা করে দেয়, আপনার বিবির কষ্ট হবে, এই জন্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন না। আল্লাহ বলেন দয়ার জায়গাই তো এটা, এই জায়গায় তুমি যদি একটু কষ্ট করে দয়া করতে পারো, তোমারও কিন্তু এমন একটা বয়স আসবে, তুমি যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তোমার সন্তানরাও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আর যদি তুমি মায়ের খেদমত করতে পারো, তোমার সন্তানরাও তোমার খেদমত করবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজের ভবিষ্যৎটাকে ডেভেলপ করার জন্য শেষ বয়সে নিজে শান্তি পেতে হলেও নিজের মা বাবাকে কেউ কষ্ট দিব না। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, যখন তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন তুমি তাদের জন্য, মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার মা বাবার উপরে তেমন দয়া করেন যেমন তারা ছোটবেলায় আমার উপরে করেছে। সুবহানাল্লাহ। ছোটবেলায় আমার মা যেমন আমারে আদর করেছে, আল্লাহ গো তুমিও আমার মাকে তোমার রহমতের চাদর দিয়ে আদর করে নাও। সুবহানাল্লাহ। আমার বাবা যেমন আমাকে ছোটবেলায় আদর করেছে, স্নেহ করেছে, সোহাগ করেছে, কেয়ার করেছে, রব্বুল আলামিন আপনি আমার বাবাকেও আপনার জান্নাতি নেয়ামত দ্বারা আনন্দে রাখেন। বলেন আমিন। এই দোয়াটা সব সময় করতে হবে, এই দোয়াটা যাতে ছুটে না যায়। আল্লাহ পাক মা বাবার দিলের ভিতরে সন্তানের প্রতি যে দয়া দিয়েছেন, প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার প্রতিও তার দিলে তেমন দয়া নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলের অন্তরে তেমন দয়া ঢেলে দেন। বলেন আমিন। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের পাশে বসা, বাইতুল্লাহর পাশে বসা, নবী তাকায় দেখলেন এক সাহাবী তাওয়াফ করছে। তাওয়াফ হাদিসের কিতাবের নাম আল মুসনাদুল বাজ্জার, এই কিতাবের 1777 নম্বর হাদিস, 1777। নবী তাকায় দেখলেন এক সাহাবী বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করতেছে, তার পিঠের মধ্যে তার বৃদ্ধা মা আছে। সুবহানাল্লাহ। পিঠের মধ্যে বৃদ্ধা মাকে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করছে, 7টা চক্কর লাগাইছে। 7 চক্কর লাগাইয়া সাহাবী আল্লাহর নবীর সামনে যায় বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার মাকে, এত ওজন, আমার মা বুড়া হয়ে গেছে, তারপরও আমি আমার পিঠে কষ্ট করে মাকে নিয়ে তাওয়াফ করিয়েছি, নবী আপনার কাছে জানতে চাই আমি কি মায়ের হক আদায় করতে পারছিনি? সুবহানাল্লাহ। আমার মায়ের হক কি আদায় হয়েছিনি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করা অবস্থায় যে একটা দীর্ঘ শ্বাস ফেলেছিল, কষ্টের নিঃশ্বাস ফেলেছিল, তুমি যখন তোমার মায়ের পেটে লাথি মেরেছিলাম, তোমার মা যখন তোমার কারণে খেতে পারে নাই, তোমার মা যখন তোমার কারণে ঘুমাতে পারে নাই, তোমার মায়ের কষ্টের যে নিঃশ্বাস বের হয়েছে, তোমার মায়ের ওই একটা দীর্ঘ শ্বাসের হকও এখনো আদায় হয় নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। একটা দীর্ঘ শ্বাস, একটা নিঃশ্বাসের হকও এখনো আদায় হয় নাই। অন্য বর্ণনা নবী বলেন 1 ফোঁটা দুধের হকও এখনো আদায় হয় নাই। সুবহানাল্লাহ। আলোচনা চলতেছিল মায়ের দুধ নিয়ে। আমরা যারা মায়ের দুধ পান করেছি, আল্লাহর ওয়াস্তে মার সাথে কখনো বেয়াদবি করব না, মায়ের সাথে কখনো গাদ্দারি করব না।
আপনার মা আপনাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত আনছে। বিবি আসছে আপনার জীবনে 25-30 বছর পরে, এর আগে আসে নাই, কখনো চিনেনও নাই, দেখেনও নাই। তার কারণে কেন মাকে কষ্ট দিবে? একটু নিজেকে নিজে প্রশ্ন করব, কার কারণে কাকে কষ্ট দিচ্ছি? কার কারণে কার উপর জুলুম করছি? কার কারণে কাকে নিজের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি? আল্লাহর ওয়াস্তে খুব নিরিবিলি এক জায়গায় বসে বসে চিন্তা করবেন। আল্লাহ একটা মেধা দিচ্ছে চিন্তা করার, তো চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন, তারপর নিজের জীবনকে, সংসারকে পরিচালনা করবেন। ইনশাআল্লাহ যে সন্তানরা মায়ের দোয়া নিবে তারা দুনিয়াও বাদশা, আখেরাতেও বাদশা। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, যারা মায়ের দোয়া নিবে, বাবার দোয়া নিবে, দুনিয়াও বাদশা, আখেরাতেও বাদশা। মায়ের দোয়া নিয়ে একটা হাফ প্যান্ট পইরা আর একটা ছেঁড়া গেঞ্জি পরে ঢাকা আসছে। আমি আরো একবার বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? একটা হাফ প্যান্ট পরে, বাড়ি হলো বরিশাল, বরিশাল থেকে ওনার নিজের মুখের কথা, একটা হাফ প্যান্ট পরে আর একটা ছেঁড়া গেঞ্জি পরে ঢাকা আসছে। আসার পরে সে এখন এই শেওড়াপাড়াতে 2টা 10তলা বাড়ির মালিক। কার দোয়ায়? মায়ের দোয়ায়। বাবা ছোটবেলায় মারা গেছে, ঢাকায় এসে কষ্ট করে মায়ের খরচ চালাইছে, একটু স্বাবলম্বী হয়েছে, মাকে ঢাকায় নিয়ে আসছে। মাকে কখনো কষ্ট দেয় নাই। সে নামাজ রোজা অত ঠিক মতো পড়ে না, কিন্তু মা দোয়া করেছে, মায়ের খেদমত করেছে। মায়ের দোয়ায় আল্লাহ দুনিয়াকে তাকে কোটি কোটি টাকার সম্পদশালী বানায় দিচ্ছে। এই জন্য আমরা যারা আছি, যারা দুনিয়া আখেরাতে, দুনিয়াও সচ্ছলতা চাই, আখেরাতেও জান্নাত চাই, আল্লাহর ওয়াস্তে কেউ মায়ের মনে কষ্ট দিয়ে না, কেউ মায়ের হক নষ্ট করিয়েন না। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এরপরে মায়ের দুধের ঋণ বলতে আমরা একটা কথা শুনি, আর একটা প্রবাদ বাক্য আছে, যদি চামড়া কেটেও মায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, পাপোশ বানিয়ে দেওয়া হয়, তাও দুধের ঋণ আদায় হবে না। মায়ের ঋণ কেন? দুধের ঋণ বলতে আমরা কি বুঝি? এটা একটা সামষ্টিক প্রবাদ বাক্য। মায়ের দুধের ঋণ, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে, শুধু দুধ খাওয়ানো না। আপনি যখন দুনিয়াতে আসলেন, অকৃত্রিম স্নেহ ও ত্যাগের বিনিময়ে আপনাকে 2 বছর মা লালন পালন করে। দুধের সময়টা যদি মায়ের স্নেহ মায়া না থাকতো, আপনি যে রাত্রিবেলা 7 বার ঘুম থেকে কান্না করে উঠলেন, মা 7 বারই আপনার মুখে দুধ দিল, মায়া না থাকলে কি সম্ভব? আরে কথা বলেন, মায়া না থাকলে সম্ভব? আর এই যে কাঁচা ঘুম, আধা ঘন্টা পর পর আপনি যাচ্ছেন, 1 ঘন্টা পর পর জেগে যাচ্ছি আমরা, কান্না করলাম ছোটবেলায়, মা তারপরও জেগে গিয়েছেন। মা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে ঘুমটাকে প্রাধান্য, প্রায়োরিটি না দিয়া সন্তানকে দুধ খাওয়ানোটাকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মায়ের কত বড় ত্যাগ, কত বড় কোরবানি এখানে আছে, চিন্তা করবেন। আমরা বড় হয়ে গেলে এগুলো নিয়ে চিন্তা করার টাইম আমাদের হয় না, এগুলো নিয়ে একটু ভাবি না, এগুলো নিয়ে একটু চিন্তাও করি না। গত কিছুদিন আগে দেখলাম একবার দাড়ি পাকা মুরব্বী, হাতে লাঠি নিয়ে হাঁটতে পারে না, তার আপন মেয়ে তাকে লাঠি মেরে কল থেকে ফেলাই দিচ্ছে, আপন ছেলে তাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। ওই কুলাঙ্গার সন্তানগুলো এটা নিয়ে কখনো চিন্তা করে নাই যে আমি বড় হয়েছি কিভাবে, আমার মা ছোটবেলায় আমার প্রতি কতটুকু ত্যাগ দিয়েছেন, কতটুকু স্নেহ আর ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছেন। 1 সেকেন্ড ওই কুলাঙ্গার চিন্তা করে নাই, যার কারণে মায়ের গুরুত্বও বুঝে না, মায়ের সম্মানও বুঝে না, মায়ের ভালোবাসাও বুঝে না। এরা দুনিয়ায় যেমন লাঞ্ছিত হয়, আখিরাতেও জাহান্নামের তলদেশে তারা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর ওয়াস্তে কেউ বেয়াদবি করবেন না মায়ের সাথে। মায়ের অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, মায়া, ত্যাগের বিনিময়ে আমরা বড় হতে পেরেছি। 2 নাম্বার, শারীরিক ও মানসিক আমাদের যে যত্ন মা বাবা নিয়েছেন, সেটা আপনারা যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন। আমাদের যখন সন্তান হয়, এই ছোট সন্তানটা যাতে একটু শারীরিক বিকাশ ঘটে, তার যাতে মানসিক একটু বিকাশ সুন্দরভাবে গড়ে ওঠে, তার মেধা যাতে একটু প্রখর হয়, আমাদের যারা আমরা বাবা আছি, আমাদের চেষ্টার কোনো কমতি আছে? আরে কথা বলেন না, কোনো কমতি আছে? তাহলে মা বাবা একটা সন্তানের শারীরিক, মানসিক ও মেধার বিকাশের জন্য যা যা দরকার, মা বাবা 100% যত্ন নিয়ে একটা সন্তানকে লালন পালন করতে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ভালোবাসা ও সমর্থন। আমরা যখন বড় হয়ে যাই, মা প্রতিটা পদে পদে, শিশু থেকে যখন কিশোর হই, আমার শৈশবে, কৈশোরে, আমার যৌবন বয়সে প্রত্যেকটা
প্রত্যেকটা ধাপে ধাপে মা ভালোবাসা দিয়ে সমর্থন দিয়ে আমাকে বড় করতে থাকেন। সুবহানাল্লাহ। এই সব কিছু মানে হলো মায়ের ঋণ সব কিছু মিলালে কখনো শোধ করা যাবে না। এটা এমন একটা ঋণ যেটা সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও শোধ করা যাবে না। এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেভাবে এই ঋণ শোধ করতে বলেছেন, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে নিজেদের দয়ার ডানাটা বিছিয়ে দিব, মায়ের উপরে দয়া করব। মা যা করেছেন, মা আমারে 1 টাকা পরিয়েছেন, আমি মাকে 2টা দিব। বাবা আমাকে 10 টাকা দিয়েছেন, আমি বাবাকে 20 টাকা দিব। এটার নাম হলো দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন, বলেন আমিন। ও ভাই, বাবাকে নিজের চাকরি জীবনে পাই নাই। আমার পড়ালেখা শেষ করার 2 বছর 2.5 বছর আগেই বাবা মারা গেছে। প্রতিটা মাসে যখন বেতন পাই, যখনই হাতে টাকা আসে, তখন বাবার কথা মনে উঠে যে বাবা এখন থাকলে আমার এই অবস্থান দেখে বা আমার এখানে এসে আমার কামাইয়ের 1টা টাকা, 10টা টাকা, 100 টাকা, 1000 টাকা যদি বাবার পেছনে ব্যয় করতে পারতাম, তাহলে মনটা আনন্দে উত্তেলিত হয়ে যাইতো। কিন্তু সেটা কি এখন সম্ভব? কখনো সম্ভব। এজন্য হারিয়ে যাওয়ার আগে মূল্য বোঝার চেষ্টা করেন। যতদিন আছে বুঝবেন না, চলে গেলে বুঝবেন যে কি হারাইলাম। চলে গেলে বুঝবেন যে কি চলে গেছে। যার মা নাই, যার বাবা নাই, তার চাইতে বড় এতিম দুনিয়াতে আর কেউ নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে ওই নেয়ামতকে অবহেলা করব না। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন, বলেন আমিন। আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেটা হলো ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা। যে ব্যক্তি মারা যায় তার স্ত্রীকে রেখে, অর্থাৎ যদি কোনো মহিলার স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10, ওই মহিলা ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। কয় দিন? এই বিধানটা দিছেন কে? আল্লাহ বলে দিছেন, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, সে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। ইদ্যত মানে হলো যে ওই 4 মাস 10 দিন সে স্বামীর ঘরেই থাকবে, ঘরের বাহিরে যাবে না, একবারে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, এবং এই 4 মাস 10 দিনের ভেতরে অন্য কোনো জায়গাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই বিধানটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমরা যেটাকে শোক বলি, শোক, আমাদের কেউ মারা গেলে আমরা শোক পালন করি না। অন্য অন্য আত্মীয় স্বজনদের জন্য শোক পালন করার সময়সীমা হলো 3 দিন থেকে 4 দিন সর্বোচ্চ, কিন্তু 3 দিনের বেশি শোক করা যায় না। কিন্তু যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, ওই স্ত্রীর জন্য আল্লাহ সময়সীমা বাড়ায়া কয়দিন দিলেন? সবাই বলেন কয়দিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন আল্লাহ বলেন ইদ্যত পালন করতে পারবে। ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন তারা এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করে ফেলবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, এরপরে তার যা মনে চায় সে তাই করতে পারবে, তার জন্য সব কাজের অনুমতি আছে, অর্থাৎ সে বিবাহ বন্ধনে অন্য জায়গায় আবদ্ধ হতে পারবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর তোমরা যা করো সব কিছু সম্পর্কে জানেন কে? আল্লাহ। এই আয়াতটার মধ্যে অনেক কিছু বুঝার আছে, অনেক মাসআলা আছে। আমাদের মা বোনদের যাদের স্বামী মারা যায়, ইদ্যত পালন কাকে বলে এটাই বুঝে না, ইদ্যত কাকে বলে সেটাই বুঝে না, আর ইদ্যত পালন অবস্থায় কতগুলো মাসআলা ফলো করতে হয় সেটা তো জানেই না। এজন্য আজকের এই আয়াতটা যেহেতু চলে আসছে, সব মহিলারই স্বামী একদিন না একদিন মারা যাবে, কথা ঠিক না? কি আমরা যারা পুরুষ আছি, আমরা কি চিরকাল থাকবো? আমাদের আগে দাদা মুরব্বীরা যারা আছেন, তারা কি আসে না চলে গেছে? তাহলে আমাদের দাদা মারা যাওয়ার পরে দাদি যেমন ইদ্যত পালন করা লাগছে, তাহলে আমার বাবা মারা গেলেও মায়ের ইদ্যত পালন করা লাগবে কি লাগবে না? আবার আমি যখন মারা যাব, আমার স্ত্রীরও ইদ্যত পালন করা লাগবে কি লাগবে না? সুতরাং আপনারা জেনে বলবেন এই মাসআলা জানার দরকার আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? তাহলে ইদ্যত মহিলারা স্বামী মারা গেলে পালন করবে কয়দিন? আর একটু জোরে বলেন। 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এখন এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করার সময়টা গণনা করবে কখন? চাঁদের 2টা সময় আছে, একটা হলো শুল্ক পক্ষ আর একটা হলো কৃষ্ণ পক্ষ। এই মাসআলাটা অনেকেই জানে না। শুল্ক পক্ষ মানে হলো যেই 15 দিন চাঁদের আকার বড় হতে থাকে এবং আলো বাড়তে থাকে, ওটাকে বলা হয় শুল্ক পক্ষ।
আবার উজ্জ্বল পক্ষও বলা হয়। যদি কারো স্বামী ওই 15 দিনে মারা যায় তাহলে ওই 15 দিন হিসাব করা যাবে না, পরবর্তী মাস থেকে 4 মাস 10 দিন। কথা বুঝে আসছে? যদি চাঁদ কি পক্ষে থাকে? শুল্ক পক্ষ বা উজ্জ্বল পক্ষ। যে 15 দিন চাঁদ বড় হয় এবং আলো হয় সেটাকে বলে উজ্জ্বল পক্ষ অথবা শুল্ক পক্ষ। এই 15 দিনে যদি স্বামী মারা যায় তাহলে তখন থেকে 4 মাস 10 দিন গণনা করা যাবে না, বরং পরবর্তী চন্দ্র মাস থেকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কৃষ্ণ পক্ষে মারা যায়, অর্থাৎ যে সময় চাঁদ বড় হয় না, ওই সময়টা যখন যদি কারো স্বামী মারা যায় তাহলে ওই দিন থেকেই 4 মাস 10 দিন মহিলা ইদ্যত পালন করবে। এই ইদ্যত পালন করবে কোন জায়গায়? পরবর্তী মাসালা ভালো করে শুনবেন। ইদ্যত পালন করবে তার স্বামীর ঘরে। স্বামী যেই ঘরটা তাকে দিয়ে গিয়েছে, যেই ঘরে স্বামী মারা গিয়েছে, ওই ঘরে সে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। ইদ্যত পালন করা অবস্থায় কিছু মাসআলা ফলো করতে হবে, কিছু বিধান মানতে হবে। 1 নাম্বার, যেই মহিলার স্বামী মারা গিয়েছে ইদ্যত পালন করা অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কোনো সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। কারণ সে যদি সুগন্ধি ব্যবহার করে আর সাজসজ্জা করে নিজেকে উপস্থাপন করে, সে কি শান্তিমতে ইদ্যত পালন করতে পারবে? আরে কথা বলেন, পারবে? যেটা আমাদের বর্তমান সময়ে বোঝাটা আরো অনেক সহজ। যদি একটা মহিলা, যুবতী মহিলা স্বামী মারা গেল, তাকে পছন্দ করে এমন বহু যুবক আছে আগ থেকেই, পরিবার এখানে চাপ দিয়ে বিয়ে দিয়ে দিছে। এখন যদি খবর শুনে যে তার স্বামী মারা গেছে, এগুলা কি ঠিক থাকবে? তাহলে এখন যদি সে ওই জায়গায় আরো সুগন্ধি লাগায় সাজসজ্জা করে তাহলে তার নিরাপত্তা থাকবে না, 2 দিন পরে সে গায়েব। এজন্য আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন, ইসলাম বিধান দিয়ে দিয়েছে যে ইদ্যত পালন করা অবস্থায় কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 2 নম্বর মাসালা, সাজসজ্জা করতে পারবে না। সাজসজ্জা করার জন্য লিপস্টিক থেকে নিয়ে শুরু করে আব্রু আইনওয়ালা যা আছে মহিলাদের যত সাজসজ্জা কিছুই করতে পারবে না, কোনো সাজাগুজা করা যাবে না। 3 নম্বর মাসালা, সুরমা ব্যবহার করতে পারবে না। ইদ্যত পালন করা অবস্থায় যে মহিলা স্বামী মারা গেছে সেই ইদ্যত পালন করা অবস্থায় সুরমা ব্যবহার করতে পারবে না। 4 নাম্বার, বিভিন্ন সুগন্ধিযুক্ত তৈল ব্যবহার করতে পারবে না, তেল ব্যবহার করতে পারবে না। 5 নাম্বার মাসালা, স্বর্ণালঙ্কার যা আছে, অলঙ্কার, স্বর্ণ অলঙ্কার, রূপা হোক স্বর্ণ হোক, কোনো অলঙ্কার ব্যবহার করতে পারবে না। যদি কারো নাকে থাকে, স্বামীর ইন্তেকালের পরে কানে থাকলে, নাকে থাকলে, গলায় থাকলে, হাতে থাকলে, যেখানেই থাকুক সব অলঙ্কার খুলে রেখে দিতে হবে। কেন? তার স্বামী এখন দুনিয়ায় নাই। মহিলাদের সাজসজ্জার বিধান আল্লাহ পাক দিয়েছেন কাকে দেখানোর জন্য? আর একটু জোরে বলেন। স্বামী কিনে দেয়। এক বক্তা বলছে বয়ানের ভিতরে যে ছায়া ব্লাউজ আর সাজসজ্জা কিনে দেয় আমরা, আর ও দেখে অন্য বাহিরের রিক্সাওয়ালা আর ভ্যান চালককে সেটা দেখায় ঘুরে। আছে না নাই? বাস্তব নাকি অবাস্তব? আপনি বিদেশ থেকে সব দিবেন আর সে সেটা দেখাবে অন্য মানুষকে। এর জন্য আল্লাহ পাক সাজসজ্জার বিধান দেয় না। আল্লাহ পাক মহিলাকে সাজার অনুমতি দিয়েছেন একমাত্র তার স্বামীকে দেখানোর জন্য। আল্লাহু আকবার বলেন। কারণ যে মহিলার স্বামী তার স্ত্রীকে দেখে যে স্বামী সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক ওই স্ত্রীর জন্যও জান্নাতের পথকে সুগম করে দেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসআলাটা আমরা সকলেই খেয়াল রাখবো। 6 নাম্বার, রঙিন কাপড় পরা যাবে না। কারণ স্বামী মারা গেলে সাদা কাপড় অথবা যে সমস্ত কাপড়ে আকর্ষণ হয় না এমন হালকা কালারের কাপড়, বিশেষ করে সাদা হলেই সবচেয়ে বেটার। সাদা কাপড়, রঙিন কোনো কাপড় পরিধান করা যাবে না, সাদা মাটা কাপড় পরতে হবে। 7 নাম্বার মাসআলা, বিয়ের জন্য এই 4 মাস 10 দিনে প্রকাশ্য কোনো আলোচনাও করা যাবে না। 4 মাস 10 দিন শেষ, এরপরে অন্য জায়গায় আলোচনা করেন। এবং কারো জন্য এটা উচিত না যে এই সময় ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দিবে। হ্যাঁ, যদি কেউ পারে, পরবর্তী আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাসতুম বিহি মিন খিতবাতিন নিসা। যখন তার ইদ্যত পালন শেষ হয়ে যাবে তখন তোমরা যদি ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দাও তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। তার মানে এর আগে প্রস্তাব দেওয়া যাবে না। আল্লাহ এরপরে বলেন, আও আকনামতুম ফি আনফুসিকুম, অথবা তোমাদের অন্তরে যদি সেটা অন্তরে থাকে, মনে মনে থাকে যে তাকে বিবাহ করবা, আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, জেনে রাখো ভালো করে যে তোমার অন্তরে যা আছে, তোমরা যা আলোচনা করো গোপনে, যদি গোপনে যায় তার সাথে বিবাহের আলোচনা করো, কেউ দেখে নাই, দেখছেন কে? কেউ জানে না, জানেন কে? আল্লাহ বলেন আলিমাল্লাহ, আল্লাহ ভালো করে জানেন।
আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, তোমরা যাই আলোচনা করবে আল্লাহ সব জেনে যাবেন। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কওলাম মা'রুফা, তবে হ্যাঁ, যদি তোমরা ন্যায়সঙ্গতভাবে ইশারা ইঙ্গিতে তাকে বুঝাও যে আমিও একটা দিনদার স্ত্রী খুঁজতেছি, তার যখন ইদ্যত পালন চলতেছে আপনি তারে পছন্দ করলেন, আল্লাহ বললেন সরাসরি বলা যাবে না, সরাসরি প্রস্তাব দেওয়া যাবে না, তবে হ্যাঁ তাকে বুঝিয়ে রাখা ইঙ্গিত দিয়ে যে আমিও একজন নেককার সতী সাধ্বী একজন নারী একজন স্ত্রী আমি খুঁজতেছি, এটা থেকে সে বুঝে নিবে যে না, সে মনে হয় আমার জন্য প্রস্তাব দিবে। আল্লাহ বলেন এভাবে ইঙ্গিত দেওয়া যায় যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ একবারে সুযোগ ছেড়ে দেন নাই, রাখছেন সুযোগ। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহদারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম। ও আমার বান্দারা শোনো, তোমাদের যার যার অন্তরে যেই অপকর্মগুলো আছে, উল্টাপাল্টা যা চিন্তা আছে সব ছেড়ে দাও, কারণ হলো সব জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আর যদি কেউ অন্যায় করেও ফেলো, ভুল করে ফেলো, আন্নাল্লাহা গফুর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, হালিম, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল। তোমার যত গুনাই হোক না কেন রব্বুল আলামিন তোমার পাহাড় সম গুনাহ একটা তাওবার মাধ্যমে ক্ষমা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য এই বিধানগুলো ভালো করে বুঝে আমরা সকলেই পালন করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে মায়ের হক আমরা আদায় করব, এবং যে মাসআলাগুলো বললাম, কারো স্বামী মারা গেলে এই মাসআলাগুলো ফলো করে আমাদের স্ত্রীদেরকে প্রয়োজনে আজকে যা জানাই দিব, কারণ আমি যে আগামীকালকে দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি আছে? তা আমি যদি মাসআলাটা জানাই দিয়ে যাই, আর এই জানানোর মাধ্যমে আমার স্ত্রী শরীয়ত অনুযায়ী চলে, এর একটা সওয়াব আল্লাহ আমার কবরেও পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ।